Hello dear student, welcome to Learning English Pillar everybody. তোমাদের ভিডিওটা একটু অস্পষ্ট হবে, কিছু মনে করো না, কারণ ইলেকট্রিক নেই। কল্যাণী ইউনিভার্সিটির মধ্যে যে টোটাল সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজরের টোটাল সিলেবাসের অন্তর্গত যে সিলেবাসটি ডেসক্রাইব করা আছে, যে টপিকসগুলো দেওয়া আছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওর মাধ্যমে তোমাদের পরীক্ষার আগেই তুলে ধরবো। সেই জন্যই ভিডিও রেগুলারিটি মেনটেন রাখার চেষ্টা করছি। আজকে দুটি সবথেকে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেন আমি আলোচনা করব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ফিচার থেকে, ইউজ অফ ইংলিশ যে ইউনিটটিতে দেওয়া আছে, সেখান থেকে 5 মার্কসের দুটো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আজকে আলোচনা করব। প্রথম যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই হ্যাপটিক্স? স্পর্শজনিত ভাষা বলতে কি বোঝো? না, হ্যাপটিক্স ইজ এ কাইন্ড অফ নন ভার্বাল কমিউনিকেশন। স্পর্শ ভাষা হলো এক ধরনের কথাহীন ভাব বিনিময়। ইট ইজ রিলেটেড টু টাচ, এটি স্পর্শভিত্তিক। বোথ ম্যান অ্যান্ড অ্যানিম্যাল টেক দ্য হেল্প অফ হ্যাপটিক্স। বোথ মেন অ্যান্ড অ্যানিম্যালস টেক দ্য হেল্প অফ হ্যাপটিক্স ফর কনভেইং মেসেজ। বার্তা জ্ঞাপন করতে বা প্রদান করতে মানুষ ও মনুষ্যত্বের প্রাণী এই স্পর্শভাষার সাহায্য নেয়। হ্যাপটিক্সের বাংলা হচ্ছে স্পর্শজনিত। ইট প্লেজ এ ভাইটাল রোল, এটা অংশগ্রহণ করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ইন দ্য ফিল্ড অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইট প্লেজ, এটা অংশগ্রহণ করে, এ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ইন দ্য ফিল্ড অফ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, মানে এটা আন্তঃব্যক্তিত্ব ভাব বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা মিনিংটা বলতে পারি। টাচ ক্যান বি বোথ সেন্সুয়াল অ্যান্ড প্লেটোনিক। স্পর্শ ইন্দ্রিয় সংবেদী বা দেহাতীত হতে পারে। আমরা কিসিং, হাগিং, প্যাটিং, লিকিং, হোল্ডিং আর্মস, হ্যান্ডশেকিং এক্সপ্রেস দ্য ডিগ্রি অফ ইন্টিমেসি, ইমোশন অ্যান্ড ফিলিংস। মানে চুম্বন, আলিঙ্গন, স্নেহ, পিঠ চাপড়ানি, লেহন, হস্তধারণ প্রকাশ করে অন্তরঙ্গতা ও আবেগ ও অনুভূতির সাহায্যে। The meaning of haptical communication depends. The meaning of haptical communication depends. এই স্পর্শজনিত সংযোগ স্থাপনের অর্থটাই ডিপেন্ডস, নির্ভর করে, আপন দ্য কালচার, সংস্কৃতির উপর, কনটেক্সট, প্রসঙ্গের উপর, অ্যান্ড দ্য রিলেশনশিপ, এবং সম্পর্কের উপর, বিটুইন দ্য কমিউনিকেশনস, সংযোগ স্থাপনকারী, মধ্যকার, অ্যান্ড দ্য ম্যানার অফ টাচ, এবং সম্পর্ক সংস্কৃতির উপর নির্ভর করে। তাহলে এখানে হ্যাপটিক্যাল কমিউনিকেশনের যে অর্থ নির্ভর করে সংস্কৃতি, প্রসঙ্গ এবং সম্পর্কের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থার একটা প্রেক্ষিত, সে প্রেক্ষিতের উপর নির্ভর করে। অ্যান্ড দ্য ম্যানার অফ টাচ, এবং এর মধ্যেও একটা স্পর্শজনিত প্রক্রিয়ার যে পদ্ধতি, সেটাও কিন্তু এরই উপর নির্ভর করে। এটাকেই আমরা দিস ইজ কল্ড হ্যাপটিক্স, বা উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস মিনিং অফ দিস হ্যাপটিক। পরবর্তী নেক্সট যে 5 মার্কসের কোয়েশ্চেন, ডিয়ার স্টুডেন্ট, আলোচনা করব হোয়াট ইজ প্রক্সিমিক্স? কথাবার্তার সময় অবস্থান ব্যবহারের বিদ্যা কি? প্রক্সিমিক্স কথাটার অর্থ হচ্ছে অবস্থান ব্যবহারের বিদ্যা। কথাবার্তার সময় অবস্থান ব্যবহারের বিদ্যা কি? না, প্রক্সিমিক্স ইজ দ্য স্টাডি অফ ইউজিং পেস। প্রক্সিমিক হচ্ছে কথাবার্তা বলার সময় বক্তারা যে অবস্থানগত দূরত্ব বজায় রাখেন তার সম্পর্কিত জ্ঞান। By the speaker at the time of speaking. It is a kind of non-verbal communication. এটি এক ধরনের কথাহীন সংযোগ স্থাপন। The speaker decides
বক্তা স্থির করেন হাউ মাচ স্পেস হি অর সি শুড গিভ টু দ্য পারসন হি অর সি ইজ স্পিকিং টু। একজন বক্তা অপর বক্তার সঙ্গে যখন কথা বলেন কতটা সে দূরত্ব বজায় রাখবে, সেই দূরত্ব স্থির করাটাই হচ্ছে প্রক্সিমিক। প্রক্সিমিক্স রিভিল, এই প্রক্সিমিক্সটা প্রকাশ করে দ্য রেঞ্জ, পরিমাপ, ডিগ্রি অফ ইন্টিমেসি বিটুইন দ্য স্পিকার। দুই বক্তার মধ্যে তাদের কথাবার্তার মধ্যস্থলে বা কথাবার্তার সময় কতটা দূরত্ব রেখে কথা বলবেন, তার পরিমাপ, তার শিক্ষাগত যোগ্যতা, সবকিছু বিচার্য বিষয় নির্ভর করে এই প্রক্সিমিক্সের উপর। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, একটা পরিবারের সদস্যরা ব্যবহার করে পেস, দূরত্ব, ইন ওয়ান ওয়ে, একটা পদ্ধতিতে। বাট কিন্তু যখন দে আর আউটসাইড হোম, যখন তারা বাড়ির বাইরে যায়, অ্যান্ড ইন্টারাক্ট, আদান প্রদান করে উইথ আদার পার্সন, অন্য ব্যক্তিদের সাথে, দে ইউজ পেস, তারাও কিন্তু দূরত্ব বজায় রাখেন ডিফারেন্ট ওয়ে, বিভিন্নভাবে। দ্য অ্যাক্ট অফ ইউজিং পেস, এই দূরত্ব বজায় রাখার কার্যকলাপটাই বাই দ্য বস ফর হিজ সাবঅর্ডিনেট ইজ নট দ্য সেম টু দ্যাট অফ বাই হিম ফর হিজ ওয়াইফ। কিন্তু তিনি বাড়িতে স্ত্রীর সঙ্গে সে দূরত্ব কিন্তু রাখেন না, যে দূরত্বটা বাইরের লোকের সঙ্গে দূরত্ব বজায় রাখেন। ফর এ ফিজিক্যাল কন্ট্যাক্ট ক্লোজার পেস mean by use, but for a non-physical contact the space may be maximized. দৈহিক সংযোগের জন্য নিকট অবস্থান ব্যবহার করা হয়, কিন্তু যে সংযোগ শারীরিক সম্পর্কজনিত নয় সেক্ষেত্রে অবস্থান অনেক বেশি হয়। By proxemics we easily understand the behavior, manners, attitudes and the character of communication. এই প্রক্সিমিকের মাধ্যমে সংযোগ স্থাপনকারীদের ব্যবহার, দৃষ্টিভঙ্গি, ধরন ধারণ ও চরিত্র সহজেই বোঝা যায়। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করলাম দুটো 5 মার্কসের কোয়েশ্চেন্স। এই দুটো 5 মার্কসের কোয়েশ্চেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইংলিশ মেজর পেপার সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী, যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক এই কোর্সগুলোর উপর ভিত্তি করে, তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। এবং শুধুমাত্র যারা 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের সাজেস্টিভ কোয়েশ্চেন এবং অ্যান্সার সংগ্রহ করতে ইচ্ছুক, তারাও নিচের ডেসক্রিপশন বক্সের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো। থ্যাংক ইউ এভরিবডি। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।